তো যে দেখা যায় স্ক্রিনশট দিছি তো। জি 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 স্ক্রিনশট দেখা যায়। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। জি জি নিচে যান, ক্লাস পড়াগুলো বাইর করেন, পড়াটা বাইর করেন। জি জি ঠিক আছে। যে এই পৃষ্ঠাটা রাখেন, 32 নম্বর পৃষ্ঠা, একটু বড় করেন। জি ঠিক আছে। ওকে ওকে। আমাদের যে পড়াটা ছিল ওই পড়াটা কি মুখস্থ হয়েছে সবার, বা পড়া হয়েছিল? তামরিন হয়েছে আমাদের, তামরিন। সবাই কি তামরিন করছি আমরা? মাদ্রাসার অনুষ্ঠানের কারণে আজকে আমি করতে পারি নাই। মাদ্রাসার অনুষ্ঠান চলতেছে। আচ্ছা, সবার তো আর অনুষ্ঠান ছিল না, যারা যারা ছিলেন তাদের সবার, বাকির যারা আছি তাদের কি তামরিন হয়েছে? মাহিদুল ইসলাম ভাই, মাহিদুল ইসলাম ভাই, জি জি উস্তাদ জি। সাথীরা তামরিন কেমন করছেন বা কেমন করতেছেন? আজকে তামরিন আমি করি নাই, আমি টাঙ্গাইল শহরে গেছিলাম, আচ্ছা, ব্যস্ত ছিলাম। আমরা সবাই তামরিন করব, আমরা তামরিনে গুরুত্ব দিব। তামরিনে যদি গুরুত্ব দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা অনেকটাই পিছনে পড়ে যাব। জি। আচ্ছা, একজন পড়েন আর অনুবাদ করেন, কিতাবুন থেকে একজন পড়েন আর অনুবাদ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন, জি একটি কিতাব, কিতাব জামিলুন, একটি সুন্দর কিতাব। হাজা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর কিতাব। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। আচ্ছা হাজাল, আচ্ছা আচ্ছা, শুনেন, আমরা বুধবারে আমরা পড়েছিলাম হাদা ইসমুল ইশারা এর দুইটা ব্যবহার বা দুইটা পদ্ধতি বলছিলাম। যে ইসমুল ইশারা জি আওয়াজ হচ্ছে। জি, আমরা দুইটা ব্যবহার বলছিলাম। যে আওয়াজ কার থেকে আওয়াজ হচ্ছে? আমরা সবাই মিউট করে রাখি, সবাই মিউট করে রাখি, যখন বলা হবে তখন আনমিউট করব। যে ইসমুল ইশারা এর পরে, ইসমুল ইশারার পরে যে শব্দটা আসবে এই শব্দটা দুই ধরনের হবে, হয়তো আলিফ লাম যুক্ত হবে অথবা আলিফ লাম মুক্ত হবে। যদি আলিফ লাম যুক্ত হয় তখন আমরা বলছিলাম ইসমুল ইশারাকে বলা হবে তারকিবের মধ্যে ইসমুল ইশারা, আর তার পরবর্তী শব্দটা যেটা আসবে এটাকে বলা হবে মুশারুন ইলাইহি। আর যদি আলিফ লাম মুক্ত হয়, অর্থাৎ ইসমুল ইশারার পরবর্তী শব্দের মধ্যে যদি আলিফ লাম না থাকে, তখন হাদা ইসমুল ইশারাকে বলা হবে মুবতাদা, আর তার পরবর্তী যেটা আসবে এটা খবর হবে। এটা বলছিলাম, এটা কি আপনাদের মনে আছে? এটা কি মনে আছে সবার? জি উস্তাদ জি, মনে আছে। আচ্ছা, তাহলে এখন তারকিব করেন তো, হাদা কিতাবুন জামিলুন, এটা তারকিব কি হবে? হাজা কিতাবুন জামিলুন। জামিলুন। হাজা জি উস্তাদ জি, বলতেছি। হ্যাঁ বলেন। হাজা ইসমুল, আল কিতাবু মুশারুন ইলাই, জামিলুন খবর। আচ্ছা আচ্ছা, আরেকজন বলেন। হুম হুম। আরেকজন বলেন তো দেখি। আব্দুল্লাহ নোমান ভাই, আনমিউট করেন। জি, আপনি বলেন যে জি উস্তাদ জি। হাদা। জি, আমাদের যে বুধবারে যে পড়াটা হচ্ছিল ইসমুল ইশারা, এটা এটা এই পড়াটা আগে বলেন আপনি।
ওস্তাদ জি, বুধবারে তো ক্লাস করতে পারি না, একটু বিয়ের ঝামেলা ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুধবারে ছিলেন এরকম একজন বলেন তো পড়াটা। রাকিব ভাই আপনি বলেন। ওস্তাদি, আমি যতটুকু বুঝেছি সেটা হলো, হ্যাঁ আপনি বলছিলেন যে ইসমে ইশারার পরে যদি আহ আলিফ লাম আসে, হ্যাঁ তাহলে তাহলে সেটাকে বলা হবে ওই মানসুকে ইলাই, না কি বলছিলেন যেন? হুম, আচ্ছা ওই নামটা কি যেন? ওস্তাদ জি, জি, আমার কোনটা ধরছিলেন, হাজা কিতাবুন জামিলুন হ্যাঁ, নাকি হাজাল কিতাবুন? হাদা কিতাবুন জামিলুন। হাজা কিতাবুন জামিলুন, হাজা ইসমুল ইশারা, কিতাবুন এটা খবর, জামিলুন এটা মাউসুফ সিফাত মিলে খবর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আওয়াজ হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, ক্লাসটা কেমন সবার কাছে এটা সমস্যা হবে। হ্যাঁ আচ্ছা, আরেকজন বলেন, আবু হানিফ ভাই আপনি বলেন। ওয়ালাইকুম সালাম। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি আপনি বলেন। স্যার, ইসমুল ইশারা যদি আলিফ লাম সহকারে কোনো শব্দ আসে, জি তাহলে প্রথমটা হবে হাজা কিতাবুন। তাহলে হাজা হচ্ছে ইসমুল ইশারা, আর কিতাবুন যেটা আল কিতাবু, এইটা হচ্ছে আপনার আহ মুশারুল ইলাহি। জি সেক্ষেত্রে হবে এই এই কিতাবটি বা এই বইটি। জি আর যদি আলিফ লাম সহকারে না আসে ইসমুল ইশারার পরে, তাহলে যেমন হাজা কিতাবুন, জি তাহলে হাজা হবে মুক্তাদা, জি আর কিতাবুন হবে খবর। মাশাআল্লাহ, তখন হবে ইহা একটি কিতাব। জি মাশাআল্লাহ, জি এটাই পড়া ছিল। বৃহস্পতিবারে বলা হয়েছিল যে ইসমুল ইশারার ব্যবহার দুই ভাবে হয়, অর্থাৎ ইসমুল ইশারার পরবর্তী যে শব্দটা আসবে এই শব্দটা দুই ধরনের হবে, হয়তো আলিফলাম সহকারে হবে অথবা আলিফলাম ছাড়া হবে। তো ইসমুল ইশারার পরবর্তী শব্দ যদি আলিফলাম সহকারে হয়, তখন সেক্ষেত্রে আমরা বলছিলাম ইসমুল ইশারাকে ইসমুল ইশারা বলা হবে, আর পরবর্তী শব্দ যেটা আলিফলাম সহকারে আসছে সেটাকে বলা হবে মুশারুন ইলাইহি। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি ছিল যে ইসমুল ইশারার পরবর্তী শব্দ যদি আলিফলাম ছাড়া হয়, তখন ইসমুল ইশারাকে বলা হবে মুবতাদা, আর পরবর্তী যে শব্দটা আলিফলাম ছাড়া সেটাকে বলা হবে খবর। জি, তাহলে আচ্ছা, এখন বলেন হাদা কিতাবুন জামিলুন। আবু হানিফ ভাই বলেন তো এটা তারকিব কি হবে? হাদা কিতাবুন জামিলুন। জি, হাজা কিতাবুন জামিলুন, জি ইহা একটি সুন্দর কিতাব। জি, তাহলে হ্যাঁ, হাজা এটা হচ্ছে ইবাদা, জি আর কিতাবুন কিতাবুন জামিলুন জি এটা হচ্ছে খবর। জি, দুটোটা মিলে হচ্ছে খবর, ঠিক আছে। আচ্ছা, এখন বলেন, একটু একটু ভাঙ্গে বলেন, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বলেন, কিতাবুন শব্দটাকে কি বলা হবে? কিতাবুন শব্দটা হচ্ছে একটি কিতাব। জি মাউসুফ, জি মাউসুফ জি, আর জামিলুন সিফাত। জি আচ্ছা, এরপরে জি পড়েন, মাহিদুল ইসলাম ভাই পড়েন। জি ওস্তাদ জি, হাজাল কিতাবু জামিলুন এই কিতাবটি সুন্দর, সাআতুন একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন আচ্ছা মাহিদুল ইসলাম ভাই, একটি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইমন হাসান ভাই, ইমন হাসান ভাই, ওয়ালাইকুম সালাম। জি, আপনি তো অবশ্যই পড়াটা বুঝছেন, ইসমুল ইশারা যে ব্যবহার দুই ভাবে হয়। জি ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনি বলেন তো হাদাল কিতাবু জামিলুন।
এটার এই অনুবাদ কি হবে? আহ, এই কিতাবটি সুন্দর। জি, তাহলে তারকিবটা কি হবে? তারকিবটা হবে হচ্ছে হাজারের পরে যেহেতু আলিফ লাম যুক্ত শব্দ আসছে, তো জি এই শব্দটাকে মুশারুন ইলাইহি, তার মানে কিতাবের দিকে নির্দেশ করে, এটাকে বলে জি, তাহলে হাদা হবে ইসমুল ইশারা, আর কিতাবুন শব্দটা কি হবে? ইসমুল মুশারুন ইলাইহি হবে। জি, তাহলে ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি দুটোটা মিলে হবে মুবতাদা। মুক্তাদা। জি, আচ্ছা। আর জামিলুন হবে ও কি? আচ্ছা, দুটোটা মিলে মুক্তাদা জি খবর হবে। আচ্ছা। জি, জামিলুন খবর হবে কেন? কারণ হচ্ছে এই কিতাবটি সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, সংবাদ দেওয়া হচ্ছে এই কিতাবটি সুন্দর। জি, ঠিক আছে। সুন্দর। জি, জি জি উস্তাদ। জি, এরপরে পড়েন। সাআতুন একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি। জি হাজিহি আচ্ছা, সাআতুন হ্যাঁ ঠিক জাদিদাতুন, আছে। ইহা হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান, একটু তারকিব জিজ্ঞাসা করি। সমীর ভাই, জি সমীর ভাই, সমীর ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওস্তাদ জি, আমি যেটা বলবো, হ্যাঁ বলেন, আপনি বলেন তো। হ্যাঁ, সাআতুন জাদিদাতুন এটা কি হবে? সাআতুন জাদিদাতুন হ্যাঁ একটি নতুন ঘড়ি। হ্যাঁ, এটা তারকিব কি হবে? তার কি হবে? সাআতুন হলো মুফতাদা, আর জাদিদাল খবর। আচ্ছা, এটা মুবতাদা আপনি বুঝলেন কিভাবে? সাআতুন একটা ঘড়ি, ঘড়ি সম্পর্কে সিফাত হলো জাদিদুন, এতে বলা হচ্ছে যে ঘড়িটি সুন্দর, এজন্য ঘড়ি নতুন ঘড়ি। আচ্ছা, মানে গরি সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে নাকি? জি, আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ নোমান ভাই, আপনি বলেন তো সাআতুন জাদিদাতুন এর তারকিব কি হবে? অনুবাদটা কি হবে আর তারকিবটা কি হবে? আগে বলেন অনুবাদ কি? জি আব্দুল্লাহ নোমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি বলি উস্তাদ জি। জি আপনি বলবেন, আপনাকে ধরবো পরে। হ্যাঁ, আবু হানিফ ভাই বলেন, জি উস্তাদ জি। আপনি বলেন। সাআত আগে সাআত ও আগে অনুবাদ বলেন, শুদ্ধ সঠিক অনুবাদটা কি হবে সেটা বলেন। একটি নতুন ঘড়ি। আচ্ছা, এখন যদি আমি বলি এই ঘড়িটি নতুন। ঘড়িটি নতুন হবে না, কারণ হুজুর এখানে তো ওই যে আহ, আলিফ লাম সহকারে আসে নাই, আচ্ছা, ঘড়িটি হবে না। তাহলে কি হবে? একটি নতুন ঘড়ি। জি মাশাল্লাহ। জি, হ্যাঁ, মাহিদুল ইসলাম ভাই বলেন এখন। উস্তাদ জি, এটা নাকেরা নাকেরা মাউসুফ সিফাত। হ্যাঁ, দুটোটাই কি আসছে? নাকেরা আসছে, নাকেরা নাকেরা হওয়ার কারণে মাউসুফ সিফাত। আচ্ছা, ইমন হাসান ভাই, আপনি বলেন মাউসুফ সিফাতের যখন আমরা অনুবাদ করতে যাই, যে আওয়াজ হয় কার? আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন কার জায়গায় আওয়াজ হচ্ছে, আপনারা মিউট করে রাখেন। জি ইমন হাসান ভাই, আপনি বলেন যে মাউসুফ সিফাত যখন হয় তখন তার অনুবাদটা কিভাবে হয়? বাংলাতে আগে আসে কোনটা, পরে আসে কোনটা? মাউসুফের উচ্চারণ প্রথমে করতে হয়, তারপরে তার সিফাত। জি, আর বাংলা? জি, বাংলাতে প্রথমে হচ্ছে মাউসুফের পাশে, তারপরে বাংলা যখন আমরা অনুবাদ করব তখন প্রথমে মাউসুফের অর্থ নাকি?
জি, ইমন হাসান ভাই আপনি বলেন। জি, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকজন বলেন। আমরা যখন মাউসুফ সিফাতের অনুবাদ করব বাংলায়, তখন বাংলাতে আগে সিফাতের অর্থ হবে না মাউসুফের অর্থ হবে? আগে সিফাতের সিফাতের বাংলা আগে আসবে। সিফাতের অর্থ, আচ্ছা বাংলা যদি সিফাতের অর্থ হয় তাহলে এখন বলেন তো, সাআতুন জাদিদাতুন এটা কি হবে? অনুবাদটা কি হবে? নতুন ঘড়ি। নতুন। নতুন ঘড়িটি। নতুন ঘড়ি। গড়িটি হবে না শুধু গড়ি হবে? ঘড়ি হবে, টি হবে যদি আলিফ লাম হয় তাহলে। আলিফ লাম আছে এই জায়গায় সাআতুন জাদিদাতুনের মধ্যে? না, না, এখানে শুধু হবে নতুন ঘড়ি। একটি নতুন ঘড়ি। গড়ি। আচ্ছা, একটি নতুন গড়ি যদি হয়, তাহলে মুবতাদা খবর হবে? না, এটা হবে মাসুফ সিফাত। জি, তাহলে এটা মাউসুফ সিফাত হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? জি, রাকিবুল জি। ইসলাম ভাই আপনি পড়েন। আপনি পড়েন হাদিহি সাআতুন জাদিদাতুন, এরপর থেকে এই জায়গাটি পড়েন, আপনি অনুবাদ করেন। হাযিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। জি, এটা তারকিব করেন। আস-সাআত, হাযিহি ইসমে ইশারা, আর সাআতুন জাদিদুন মিলে খবর। সাআতুন হলো মাউসুফ আর জাদিদাতুন হলো সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর। হুম, তাহলে হাদা এটা কি হবে? এটা হলো মুবতাদা। হ্যাঁ, মুবতাদা। জি, তারপরে পড়েন। আস-সাআতু জাদিদাতুন, জি, আম, নতুন, না ঘড়িটি নতুন, জি, না না সরি, আস-সাআতু জাদিদাতুন, নতুন ঘড়িটি। কি হবে? নতুন ঘড়িটি। কেন? উম, নতুন ঘড়ি, না, উম, একটি নতুন ঘড়ি, না জি, তাও তো না। আস-সাআতু জাদিদাতুন, আহ, জাদিদাতুন, হ্যাঁ কি হবে? নতুন ঘড়িটি, একটি নতুন ঘড়ি, না নতুন ঘড়িটি। জি, আপনার তো অনুবাদে সন্দেহ হয়ে গেছে, আপনার কোনটা সঠিক কোনটা বেঠিক সন্দেহ হয়ে যাচ্ছে। যে আমার কাছে এটা হবে, এক নতুন ঘড়িটি। জি, নতুন ঘড়িটি নতুন গড়িটি কেন? ওই আলিফ লাম আছে এই জন্য। আলিফলাম আছে, জি। আলিফলাম থাকলে কি এরকম হয়ে যাবে? আলিফ লাম থাকলে তো আহ, ঘড়ি টি টি যোগ হবে না। হ্যাঁ, টি হবে। তো নতুন গড়িটি হবে। নতুন গড়িটি হলে তাহলে সিফাত না, মৌসুফ হয়ে গেল না? এটা কি সিফাত মৌসুফ হবে? তাহলে ঘড়িটি নতুন। হ্যাঁ, গড়িটি নতুন। তাহলে গড়িটি নতুন যদি হয় তাহলে তারকিব কি হবে? ঘড়িটি নতুন হলে তার কি হবে হলো আহ মুক্তার খবর। হ্যাঁ, মুবতাদা খবর। আর যদি বলেন নতুন গড়িটি? তাহলে মাহজুব সিফাত। হ্যাঁ, মাউসুফ। তাহলে এই জায়গায় কি মাউসুফ সিফাত হবে? মাউসুফ সিফাতের একটা এই চার দিক থেকে মিল থাকতে হয়। একটা হচ্ছে কি মারেফা, মারেফার দিক থেকে মিল, মারেফা নাকেরার দিক থেকে মিল থাকতে হয়। আর সাআতু দেখেন মারেফা, আর জাদিদাতুন হচ্ছে কি নাকেরা। এই দিক থেকে তো মিল নেই, তাহলে এটা মৌসুফ সিফাত হবে? না, হবে না। এটা মুবতাদা এটা খবর মুক্তার হবে। খবর। জি, মুবতাদা খবর। তাহলে কি অর্থ হবে? গড়িটি নতুন। জি, এরপরে পড়েন। হাযিহি সাআতা জাদিদাতুন। হাদিহি সাআতু। সাআতু জাদিদাতুন, জি, ইহা একটি নতুন ঘড়ি। জি না,
হয় নাই? উম, আচ্ছা, আপনি শুনেন। হ্যাঁ, আবু হানিফ ভাই আপনি পড়েন, আপনি অনুবাদ পড়েন। হাদি জাদিদাতু, জি এই এই ঘড়িটি সুন্দর। সেই এই ঘড়িটি জাদিদাতু, এই ঘড়িটি নতুন। জি। রজুলুন, আচ্ছা, এখন যদি বলা হয় এই নতুন গরুটি, তাহলে এটা কি ভুল হবে? জি ভুল হবে, কেন? কারণ এই ইসলাম সহকারে আসছে। তো তখন তখন তো আহ, স্মল ইশারায় প্রথমে আসবে, বা আর বাংলাতেও ওই একই ভাবে পর পর আসে আর কি। জি। বাংলাতেও একই ভাবে আসবে। হ্যাঁ, এই মানে মানে এই গরুটি। ইশারণী হ্যাঁ। এভাবে আর কি। তাহলে এই ঘড়িটি হুম। নতুন, জি, এখন যদি বলি এই। আরবিতে যেমন আছে বাংলায় পর পর হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন যদি বলি এই নতুন গড়িটি, তাহলে ভুল কেন? এই এই নতুন ঘড়িটি হ্যাঁ, ভুল কেন? ভুল হচ্ছে হ্যাঁ, এই নতুন গড়িটি। উম, উস্তাদ জি, আমি একটু বলি। হ্যাঁ, হ্যাঁ বলেন। এখানে আলিফ লাম এসেছে, এজন্য এখানে আহ, হাযিহি সাআতু জাদিয়াতুন, এটি নতুন। এ আলিফ লাম থাকলে তো আগে আপনার মাউসুফটা বলতে হয়। হ্যাঁ, ওস্তাদ ওস্তাদ জি, হ্যাঁ আমি একটু বলি। বলেন। এই নতুন ঘড়িটি বললে হবে মাউসু সিফাতের বাক্য, হুম। আর মাফসুস এই সিফাত কোনটা হবে? নতুন বললে মুবতাদা খবরের বাক্য। মাফসুস সিফাত কোনটা হবে? মানে যদি কেউ ভুল করে বলে হুম। যে এই নতুন ঘড়িটি তাহলে কি বা তর্জমা? ইহা নতুন ঘড়ি, আচ্ছা, তাহলে কি তর্জমা সঠিক হবে না ভুল হবে? হবে ভুল হবে, কেন? কারণ এটা তো মুবতাদা খবর, মুবতাদা। এটা তো মুবতাদা। আচ্ছা, মুবতাদা কোনটা আর খবর কোনটা? জি ওস্তাদ উস্তাদ জি, জি, আমি একটু মুবতাদা বলবো। কোনটা খবর কোনটা? হাজিহি সাআতু জি, এটা কি হবে? ইসমুল ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলা মুবতাদা, জি জাতিদুল খবর। জি, মাশাআল্লাহ, জি ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে হাদিহি সাআতু ইসমুল ইশারা আর সাআতু মুশারুন ইলাইহি মিলি মুবতাদা আর জাদিদাতুল খবর। এখন যদি আমরা যদি বলি এই নতুন গড়িটি, তাহলে জাদিদাতুন এই শব্দটাকে আমরা সাআতুনের সিফাত বানিয়ে দিলাম। আর যদি সাআতুনের সিফাত বানাই তাহলে এটা ভুল হবে। কেন? সিফাত মাউসুফ হওয়ার জন্য চারদিক থেকে মিল থাকতে হয়। চারদিকের মধ্যে একটা হচ্ছে মারেফা নাকেরা, এই জায়গার মধ্যে সাআতু মারেফা, জাদিদাতুন হচ্ছে নাকেরা। মারেফা নাকেরা দিক থেকে মিল নেই। মিল না থাকার কারণে এটাকে আমরা সিফাত মাউসুফ বলতে পারছি না। আর যদি সিফাত মাউসুফ যদি না হয়, তাহলে অনুবাদের ক্ষেত্রেও সিফাত মাউসুফের অনুবাদ করা এটা ভুল হবে। কেন? আমরা জানি সিফাতের অর্থ বাংলায় আগে আসে আর মাউসুফের অর্থ পরে আসে। তাহলে আমরা অনুবাদের ক্ষেত্রে যদি বলি এই নতুন ঘড়ি, তাহলে ঘড়ির আগে নতুন শব্দটা চলে আসছে সিফাতের। বুঝাতে পারছি আমি? তাহলে অনুবাদ হয়ে যাবে কি এই নতুন ঘড়িটি। তাহলে গড়ি হবে পরে মাউসুফ, আর নতুন চলে আসছে আগে। আগে চলে আসার কারণে অনুবাদটা হয়ে গেল আমাদের সিফাত মাউসুফের, কিন্তু এই জায়গার মধ্যে তো সিফাত মাউসুফ না। জি বুঝছেন? জি, এরপরে পড়েন রাজুলুন। জি, রাজুলুন থেকে পড়েন আবু হানিফ ভাই, পড়েন।
জি উস্তাদ জি। জি পড়েন, বুঝছেন আপনি? জি উস্তাদ জি, বুঝছি। মাউসুফ না হওয়ার কারণে আর কি ওইভাবে করা যাচ্ছে না। জি জি জি, এরপরে জি। পড়েন। রুজুলুন জি লোকটি, জি রজুলুন শরীফুন ভদ্র লোকটি। জি দেখেন একজন ভদ্রলোক। জি। আচ্ছা, হুয়া রজুলুন শরীফুন। হ্যাঁ এখন যদি আপনি বলেন ভদ্র লোকটি, তাহলে অনুবাদ কি সঠিক হবে না ভুল হুজুর হবে? ভুল হবে, উস্তাদ জি ভুল হবে, ভুল কেন? হবে। কেন? কারণ ভদ্রলোকটি বলার জন্য তো আমাকে ওই আহ, কি বলে এটা, উম, আমাকে তো ওই আহ, মানে মাউসুফ সিফাতের ওই মিলটা থাকতে হবে, সেটা তো এখানে হচ্ছে না। মাউসুফ সিফাতের মিল হচ্ছে না? না, চারদিক থেকে তো মিল হচ্ছে। রজুলুন হ্যাঁ, তাহলে অমিল কোন দিক শরীফুন। থেকে, কোন দিক আহ, থেকে মিল হচ্ছে না? চারটার মধ্যে কোনটার মধ্যে, মানে কোনটা আপনি পাচ্ছেন না? আহ, রজুলুন জি, শরীফুন, আচ্ছা, এরাবের দিক থেকে মিল আছে। রজুলুন শরীফুন। এক নাম্বার হচ্ছে আরবের দিক থেকে মিল থাকা, দুই নাম্বার হচ্ছে মুজাক্কার মুয়ান্নাসের দিক দুই থেকে নম্বর মিল থাকা, মুজাক্কার মুআন্নাস মিল আছে জি। তিন নাম্বার হচ্ছে মারেফা নাকেরার দিক থেকে মিল থাকা, মারিফা নাকেরার দিক থেকেও মিল আছে। চার নাম্বার হচ্ছে না, ওয়াহিদ মারিফা হচ্ছে তাসনিয়া জমা। একজন একজন ভদ্রলোক জি, শরীফ হলে, মারিফা নাকেরার দিক থেকেও মিল আছে। চার নাম্বার হচ্ছে ওয়াহিদ তাসনিয়া জমার দিক থেকে মিল হওয়া। জি জি, ওয়াহিদ তাসনিয়া একজন যে হচ্ছে, চারদিক থেকে মিল আছে, তাহলে মাউসুফ সিফাতই হবে জি জি। তাহলে এটা কি হবে? হবে না। আহ, জি, একজন ভদ্র, কিন্তু মিল থাকছে, তাহলে তো একজন ভদ্রলোক, আমি ভদ্রলোক। আমি বললাম ভদ্র লোকটি, তাহলে এটা কি ভুল হবে? জি। আচ্ছা, ইমন হাসান ভাই আপনি বলেন তো, এই ভদ্র লোকটি যদি আমি অনুবাদ করি তাহলে কি ভুল হবে? জি, ভুল হবে এখানে তো। কেন? জি জি রজুলুন শরীফুন একজন ভদ্রলোক, জি। এখানে এটা নির্দিষ্ট করে নাই আর কি। আচ্ছা এই আচ্ছা। জন্য এটা এটা তো মারিফা। জি, এই জায়গার মধ্যে এটা হচ্ছে নাকেরা, নাকেরা হওয়ার কারণে আমরা টি শব্দ তো মারেফার, এটা তো মারেফা জি না। জি মাউসুফ সিফাত ঠিক আছে, তবে কথা হচ্ছে এই জায়গার মধ্যে টি শব্দ যেটা আছে এটা তো নাকেরার না, এটা মারেফার অর্থ। এখন যদি বলি ভদ্র লোকটি, তাহলে আমি শব্দ বললাম নাকেরা, আরবিতে শব্দ বললাম নাকেরা, কিন্তু অনুবাদ করলাম মারেফার। আবু হানিফ ভাই বুঝতে পারছেন? আবু হানিফ ভাই, জি বুঝছি, হ্যাঁ তো আসলে নাকেরা মারিফার অনুবাদ করলে তো হবে না জি। জি জি জি, দেখেন রাজুলুন শরীফুন সিফাত মাউসুফ ঠিক আছে দুটোটাই, তবে দুটোটাই হচ্ছে নাকেরা। তে নাকেরা হওয়ার কারণে নাকেরার অনুবাদটা কি হবে? একজন ভদ্রলোক। এখন যদি বলি ভদ্র লোকটি বলি, তাহলে অনুবাদ হয়ে যাবে মারেফার, শব্দ বললাম নাকেরা, অনুবাদ করলাম মারেফা, এটা ভুল না? জি জি জি, এটাই ভুল হচ্ছে এই জায়গায়। জি, মনে রাখতে হবে। জি, সামনে পড়েন। জি ওস্তাদ জি, এখানে যেন রজুলুন শরীফুন লোকটি ভদ্র, এটা হলে তো মুক্তাদা করা, যদি কর লোকটি ভদ্র লোকটি, তাহলে কি ভুল হবে নাকি? ভদ্র ভদ্র লোকটি, লোকটি গুলো ভদ্র লোকটি গুলো তো মুসাফাতের অর্থটা নেগেটিভ আসে, এখন এটা কি ভুল হবে নাকি? জি, ভদ্র লোকটি বললেও ভুল হবে। কেন? ভদ্র লোকটি যদি হয় তাহলে মাউসুফ সিফাতের অর্থ ঠিক আছে, কিন্তু অর্থ হয়ে গেছে মারেফা, না মারেফার অর্থ হয়ে গেছে। টি শব্দটি হলো মারেফার অর্থ, জি মারেফার অর্থ। তো বলতে হবে একজন ভদ্রলোক। নাকেরার অর্থ আমরা বলি না, বচন প্রকাশক শব্দ যদি শুরুতে আসে অর্থ হবে মানে নাকেরার, আর যদি পরে আসে অথবা যদি বচন প্রকাশক শব্দ না আসে তাহলে সেটা হচ্ছে মারেফা। না বলছিলাম না বাংলায়?
জি জি, এরপরে পড়েন। জি উস্তাদ জি। জি ওয়ারাজুলুন শরীফুন। জি সে একজন ভদ্রলোক। জি আর রাজুলুন শরীফুন। জি ভদ্রলোকটি। জি, আবার বলেন। যালিকা আর রাজুলু শরীফুন। আর রাজুলুন শরীফুন। জি, ভদ্রলোকটি। ভদ্রলোকটি কেন? কারণ এখানে যে আলিফ লাম সহকারে আসলো, দেখেন, এজন্য হচ্ছে আলিফ লাম কি দুটোর মধ্যে আসছে? না, দুইটার মধ্যে আসেনি। তাহলে অনুবাদটা আপনি কি করবেন? প্রথমটায় হ্যাঁ, প্রথমটা হচ্ছে হুজুর নাকিরা। জি, প্রথমটা মারিফা নাকিরা হলে মুবতাদা জি মুবতাদা খবর। খবরের তারিফ। জি, তাহলে মুবতাদা মুবতাদা খবরের খবর যদি তারিফ। হয় তাহলে মুবতাদার অর্থ আগে আসে না? হ্যাঁ, মুবতাদা খবর যদি হয় তাহলে তো মুবতাদার খবর আগে আসে। মুবতাদার খবর আর মুবতাদার অর্থ আগে এসেছে। হ্যাঁ, তাহলে মুবতাদার অর্থ আপনি আগে করছেন না পরে করছেন? পরে আসছে। তাহলে ভদ্র না, ভদ্র লোকটি ভদ্র। জি, তাহলে বলতে হবে কি? এরকম ভাবে লোকটি ভদ্র। জি যালিকা আর রাজুলু শরীফুন। ওই লোকটি ভদ্র। জি, আবার পড়েন। উচ্চারণটা মানে যালিকার রাজুলু একসাথে মিলে পড়েন। যালিকার রাজুলু শরীফুন। ওই লোকটি ভদ্র। জি আত-তিলমিজু জাকিয়ুন। জি ছাত্রটি হাদা আত-তিলমিজু জি, একসাথে মিলিয়ে পড়লে কি? ছাত্রটি জি, হাদাত তিলমিজ। আচ্ছা, হাদা তিলমিজু জাকিয়ুন। এই ছাত্রটি মেধাবী। জি, আরেকজন পড়েন। জি, এই তামরিন করবেন। হাযা তিলমিজু যাকিয়ুন, এই ছাত্রটি মেধাবী। আত্তাজিরু গনিয়ুন, ব্যবসায়ী ব্যবসায়ীটি ধনী, ধনী। আচ্ছা, যালিকা হ্যাঁ, ইলিয়াস ভাই আপনি বলেন। এখন যদি আমি বলি ধনী ব্যবসায়ীটি, ধনী ব্যবসায়ীটি হলে ভুল হবে। এখানে ধনী ব্যবসায়ী হলে এখানে মুস্তাফিদের অর্থ তর্জমা আসে, বাকি মারিফার অর্থ আগে চলে আসে। জি, ভুল হবে কেন? মানে মাউসুফ সিফাত অর্থ হয়ে যাবে। এখানে তর্জমা ওঠে মুস্তাফ সিফাতে, কিন্তু মারিফার চলে আসে। কি বলা গেল, মারিফা চলে আসে। জি এখানে যেমন আত্তাজিরু গনিয়ুন যদি বলে ধনী লোকটি, ধনী ব্যবসায়ীটি, তাহলে তর্জমা ভুল হবে। এখানে মুস্তাফ সিফাতের তর্জমা ওঠে, বাকি কি আসার কারণে এটা মারিফা হয়ে যায়। হ্যাঁ, আর যেটা মুফতাদা, খবরের মধ্যে মুফতাদার অর্থ আগে ওঠে আর খবরের অর্থ পরে আসে। তাইলে এখানে